কাস্টমারের ছোট্ট একটা ভুলের জন্য আমাকে কতটা সাফার করতে হয়েছে এই 5 পাউন্ডের কেকটা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারাও এই ভুলটা না করেন। আমাকে কাস্টমার নক দেয়, আমার রিপিটেড কাস্টমার বলে আপু 5 পাউন্ড কেক লাগবে গায়ে হলুদের জন্য। তো যখনই বলছে তখনই আমি অলরেডি ডিম ফাটিয়ে ফেলেছি, বিট করা শুরু করছি, কারণ আমার আরও অনেকগুলো কেক ছিল। তো আগে থেকেই আমি ডিম বিট করতে শুরু করছিলাম, তখন তাদের ডিমটাও আমি দিয়ে দিই। কিন্তু ওই কাস্টমার আর কোনো রেসপন্স করে না, ঘুমিয়ে যায় নাকি। আমি তখন ইনশিওর হয়ে কিভাবে 5 পাউন্ডের একটা কেক বানাই, আমি কি করছি 1 পাউন্ড 2 পাউন্ড বানিয়ে রাখছি, কারণ সে শিওরিটি দেয় না, এই জন্য আমি আর বানাই নাই। পরের দিন 10:30টার সময় আমাকে বলে যে আপু কেক বানান। তখন আমি বিট করতে শুরু করছি ডিম, এর ভিতরে কারেন্ট গেছে, কারেন্ট আসছে 12:30টায়, তার কেক লাগবে দুপুর 2টায়। তো 12:30টায় কারেন্ট আসার পরে কেক বানাই, গরম গরম কেকের উপরে ক্রিম দিই। আর তারপরের যে অবস্থা তা তো আপনারাই দেখতে আছেন, ক্রিম একদম নরম হয়ে গেছে, কারণ গরম কেকের উপরে ক্রিম দিয়েছি এই কারণে। আর তাড়াহুড়োয় ডিজাইন করতে যেয়ে এটা ওটা আউলিয়ে ফেলেছি। তারপরও যাই হোক, কাস্টমারের টাইম মতো দিতে পেরেছি, কিন্তু আমার মন মতো হয় নাই, কারণ আমি এই কেকটা 4-5 ঘন্টা ফ্রিজে রাখতাম, কেকটা ভালোভাবে সেট হইতো, তারপর আমি কাস্টমারের হাতে দিতাম। আপনারা যদি এরকমের বড় কোনো অর্ডার হয় প্লিজ আগে একটু জানাবেন। আমি এই কেকটা নিয়ে কালকে যে ভোগান্তি খাচ্ছি, আমি যদি 20 পাউন্ড কেকও বানাইতাম আমার মনে হয় এতটা ভোগান্তি হইতো না। কালকের এই একটা 5 পাউন্ডের কেক নিয়ে ভোগান্তি খাচ্ছি। আরও আমার প্রায় 10 পাউন্ডের মতো অর্ডার ছিল, ছোট ছোট কেক বা 2 পাউন্ড 3 পাউন্ড কইরা। ওটাই সমস্যা ছিল না, আমি এই কেকটা নিয়ে সব থেকে বেশি হ্যাসেল খাইছি, কারণ ওই কেকগুলো আমি রাত্রেই বানিয়ে রাখছিলাম। এই হয়েছে অবস্থা। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনারা জানেন যে আমাদের এরিয়ায় কারেন্টে খুব সমস্যা করে। তো একটু আগে ভাগে অর্ডারটা দিলে আমার জন্য একটু সুবিধা হয় এবং আপনিও ভালো প্রোডাক্টটা হাতে পাবেন। আমার লোকেশন কাকচিড়া বাজার, ইসলাম ব্যাংকের সামনে থেকে একটু পশ্চিমে রেস্টুরেন্ট। ধন্যবাদ।